আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে কিছু কথা বলবো বর্তমান যে মিডিয়া এবং ইউটিউব ফেসবুকে যে কথাগুলো জনগণ বলতে চাচ্ছে, তাদের জনগণের মত প্রকাশ করতে চাচ্ছে, সেই মত প্রকাশের বিরুদ্ধে যেই পরিস্থিতি চলছে সেই বিষয়ে কিছু কথা বলবো। যে দেখেন, এই যে আসলে যদি মানুষকে তার মনের ভাষা কথা প্রকাশ করার সুযোগ দেওয়া না হয়, তাহলে কিন্তু দেশের স্বাধীনতা বলতে কিছু থাকে না। তারপরে যে মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে চাচ্ছে, অন্যায়কে দেখলে সেই অন্যায়কারীদেরকে যেভাবে আজকে হেস্তনেস্ত করা হচ্ছে সে বিষয়ে কিছু কথা। যে দেখেন, আপনার এই ছাত্র সমন্বয়ক নামে তারা যেই কাণ্ডকলাপ চালাচ্ছে এবং এই ডেভিল হান্ট আইন করছে, সে আইনে দেখেন কি সুফল পাচ্ছি আমরা। আজকে যাদের বাড়িঘর ভাঙতে যাচ্ছে, লুটপাট করতে যাচ্ছে, আর যারা প্রতিবাদ করতে যাচ্ছে, উল্টো তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ট্যাগ লাগিয়ে তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। আর এই বৈষম্য বিরোধী ছাত্ররা তারা শিবির কর্মীদেরকে সুযোগ করে দিচ্ছে। তাহলে এটা কি বোঝা যাচ্ছে? এটা কি তারা এই সমন্বয়করা কি ছাত্রদের জন্য কাজ করলো, ওঠার জন্য তারা কাজ করলো, নাকি তারা দেশ বিরোধী চক্রান্তকারীদের জন্য কাজ করে যাচ্ছে? আজকে দেখেন, জামাতের নিবন্ধন নাই। আমি কোনো দলের নিবন্ধন না থাকাকে পছন্দ করি না, কারণ আল্লাহ দুনিয়া সৃষ্টি করছেন এবং সৃষ্টি জগতে যা সৃষ্টি হইছে সেটা পৃথিবী কিয়ামতের আগ পর্যন্ত থাকবে, সেটা কম আর বেশি। যেমন আগে অন্যায় জুলুম বেশি ছিল, ইহুদি খ্রিস্টান বেশি ছিল, সেখানে এখন অন্যায় জুলুম কমে আসছে, মুসলিমের সংখ্যা বাড়ছে, কিন্তু ইহুদি খ্রিস্টান মুনাফেক ধ্বংস হয় নাই পুরোপুরি, সেটা থাকবে বেশ কম। তো সেই জন্য যে আমিও সেটা বলি যে জামাত এদেশে পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশের বিরোধিতা করছে, তারা আজও পর্যন্ত ক্ষমা চায়নি, অথচ তাদের কোনো বিচারের আওতায় আনার জন্য এই ছাত্ররা আজও পর্যন্ত কোনো আন্দোলনের ডাক দেয় নাই। কিন্তু আজকে এই আওয়ামী লীগকে তারা সরকার পতন ঘটানোর জন্য কোঠার আন্দোলনের ডাক দিয়ে, মেধার আন্দোলনের ডাক দিয়ে তারা কিন্তু বিশাল ধরনের চক্রান্ত করে সরকারকে হটিয়েছেন এবং পাকিস্তানি দূষর রাজাকার আলবদল, নবাব মির্জাপুর রাজাকারদের এজেন্ট বাস্তবায়িত করেছেন। আজকে দেখেন, ছাত্র শিবির তারা তাণ্ডব চালাচ্ছে, তাদের সাথে সেনাবাহিনী প্রোটেকশন দিচ্ছে, পুলিশ প্রোটেকশন দিচ্ছে। তো এটা কি আপনারা জনগণ আমার কথাগুলো বিবেচনা করবেন? এটা কি দেশের ভালোর জন্য তারা আন্দোলন করছে? কোঠার আন্দোলন ছিল না এটা এই ৭১-এর স্বাধীনতাকে অস্বীকার করার পায়তারা ছিল? সেটাই বিবেচনা করবেন। আজকে দেখেন যে বাংলাদেশের পতাকা একটা মাথায় বাইন্দা তারা রাস্তায় নাইমা যাচ্ছে, ছাড়ে না, তারা আস্ত করছে। আজকে একটা ঘটনা দেখলাম ফেসবুকে, যে রিক্সাওয়ালাকে তারা আওয়ামী লীগ বলছে, এটা বলছে। তারা আরেক লোক প্রতিবাদ করতেছে যে আরে ভাই, আওয়ামী লীগ কি দেশের মানুষ না? তারা কি বাংলাদেশের জনগণ না? তারা কি দেশের মানুষ না? তার উনি বা
পতাকা বান্ধা লোকটি মাথায় ওই লোকটিকে প্রশ্ন করছে, আপনি কে? আপনি কে? আরে ভাই তুমি কে? আমার প্রশ্ন, তুমি কে? তুমি কোন চ্যাটের বাল রে ভাই? তুমি কে? তুমি আরেকজন সে বলছো যে তুমি কে? আপনি কে? আরে ভাই তুমি কে? তুমি এই কোথায় পাইলা? কে দিল তোমাকে? অবশ্যই তাদের বিচার হবে একদিন এই দেশে। তোমাদেরকে আজকে যারা সুযোগ দিচ্ছে এরকম উচ্ছৃঙ্খল সৃষ্টি করার জন্য, মানুষকে হয়রানি করার জন্য, যারা আজকে তোমাদেরকে এই সুযোগ করে দিয়েছে, অবশ্যই তাদের এই বাংলার মাটিতে একদিন বিচার হবে। এটা মিস নাই, এই বিচার হবে। এদেশের জনগণই করবে। আশা করি। তারপরেও আমি দেশ ও জাতির কাছে ক্ষমা চাই, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, দেশরত জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ক্ষমা চাই। আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমরা সবচেয়ে বড় ভুল করেছি। আমাদের নেত্রীর সবচেয়ে বড় ভুল ছিল, যেটা আমাদের গোয়েন্দা সংস্থা আমাদেরকে সঠিক তথ্য দিতে পারে নাই নেত্রীকে। আর নেত্রী বুঝতে পারছিল যে এরা সাধারণ ছাত্র জনতা না, এরা পাকিস্তানের দোসর, জঙ্গি। আর সেটাই আজকে প্রমাণ হয়ে গেল। আসলে দেশের ছাত্র জনতা কোনো সরকারের পতন চায় না। ছাত্র জনতা চায় তাদের ন্যায্য অধিকার, যে তারা ভালো চলুক, শিক্ষা ব্যবস্থা ভালো থাকুক, সেটাই চাই। আজকে দেখেন কি পরিস্থিতি। আজকে এই পর্যন্তই, এখানে এই বলি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের জনগণের। আবারও জিতবে এবার নৌকা ইনশাআল্লাহ।